بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে যে প্রশ্নটি করা হয়েছে প্রশ্নটি ক্লিয়ারভাবে বোঝা যায় নাই উনি এই যেটা বিষয়টি হয়েছে ওনার ভাইয়ের এটার জন্য ওনার মা মান্নত করছেন না কি করছেন একটা ওনার এটা একটা ইচ্ছা ছিল কোনো ঠিকভাবে বলা হয়নি এটার জন্য আমি আপনাদেরকে এই যেটা প্রশ্ন যেটা করছেন এটা আমি মাসালাটি অনেক লম্বাভাবে বলা লাগতেছে এটার জন্য উনি জন্য যদি মান্নাত করেন তাহলে মান্নাতটি হবে ওনার যে নিয়তে যেটা ছিল যে উনি যেটা খাসি জবাই করবেন এই খাসিটি জবাই করার জন্য এই জবাই করে উনি মাসাকিনকে দিয়ে দেন তাহলে এই নিয়তটি উনি পালন করতে হবে মাসাকিনকে দিতে হবে আর ওনার যদি নিয়ত থাকে যে এই মান্নাতটি উনি নিজের মানুষকে খাওয়াবেন নিজের মানুষকে দাওয়াত দিবেন তাহলে উনি এই যে এই খাসিটি জবাই করে নিজের মানুষকেও দাওয়াত দিবেন সাথে মাসাকিনকেও দিতে পারেন আর ওনার যদি নিয়তে কোনো কিছু থাকে না ওনার নিয়তে যদি থাকে এই মান্নাতটি আমি এই খাসিটি মান্নাতটি দিয়ে দিব আমভাবে কোনো খাসভাবে কোনো কিছু ওনার নিয়ত থাকে নাই তাহলে উনি এই যেটা মান্নাত করছেন খাসিটি জবাই করার জন্য এই খাসিটি উনি জবাই করি মাসাকিনকে দিয়ে দিবেন এই মাসাকিনকে যদি হয় মাদ্রাসা তাহলে মাদ্রাসা দিয়ে দিব অথবা যে কোনো একটা জায়গাতে মাসকিন থাকে তাহলে ওদেরকে এই খাসিটি দিয়ে দিবেন কিন্তু ওনার যদি নিয়ত থাকে যে মানুষ কাছের মানুষকে এই খাবারটি দিবে অথবা কাছের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবে তাহলে কাছের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন সমস্যা নেই কিন্তু যদি ওনার নিয়ত এরকম যদি থাকে না যে আমভাবে তাহলে এই খাসিটি উনি নিজে খেতে পারবেন না এই খাসিটি উনি মাসাকিনকে দিতে হবে আচ্ছা আরেকটা বিষয় যেটা হলো উনি যদি মান্নাত করেন না ওনার একটা খুশির বিষয় যেমন একজন খুশি করে ওনার ছেলে যদি একটা পরীক্ষাতে ফাঁস হয় অথবা একজন যে কোনো একজন একটা খুশি হয় একটা সুন্দর একটা খবর শুনছেন এটার জন্য খুশির জন্য উনি একটা খাসিটি জবাই করবেন অথবা যে কোনো একজন একটা জায়গা দেখেছেন এটা খুশির জন্য একটা কাজ করতে চান এটার জন্য এটা দুইটি বিষয় আছে প্রথমটি হলো এই খুশিটির জন্য আপনি একটা খাসি জবাই করবেন এই খাসিটি জবাই করে আপনার নিজের মানুষকে দাওয়াত দিবেন এটার সাথে মাসাকিনকেও এই খাবার থেকে দিতে পারেন সমস্যা নাই এটা ভালো উত্তম এটার জন্য খুশির জন্য যে কোনো একটা অনুষ্ঠান করা জায়েজ যদি ইসরাফ হয় না তাহলে এই খুশির জন্য একটা খাসি জবাই করা জায়েজ আছে যেটা জায়েজ না যেটা দ্বিতীয় বিষয় যেটা হলো অনেকে একটা জায়গাতে একটা কালচারের জন্য নষ্ট করে ফেলেন যে কালচারের জন্য এটা জায়েজ হয় না যেমন একজন ব্যক্তি নতুন বাসা করছেন নতুন বাসার করার আগে অনেকে বলেন নতুন বাসা ঢোকার আগে আপনি খাসি জবাই করেন অথবা যদি জবাই করেন না তাহলে আপনার বাসায় জিন ঢুকে যাবে অথবা আপনি শান্তি হবে না অথবা এটা এইরকম যদি করা হয় তাহলে এটা জায়েজ না এইরকম যদি করা হয় তাহলে এই খাসিটি জবাই করা জায়েজ না কিন্তু সাধারণভাবে একজনের ছেলে যদি মাদ্রাসায় দৌড়ে ফেলেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতেছি সে মাদ্রাসা কোরআন হিফজ করে ফেলছে এটার জন্য খুশির জন্য উনি আপনি খাসি জবাই করবেন এটা জায়েজ আছে মানুষ উনি বাসা করে ফেলছেন বাসা করার পরে উনি খুশির জন্য ওনার আশপাশে যারা আছেন সবাইকে দাওয়াত দিতেছেন এই খুশির জন্য এরকম জবাই করা জায়েজ আছে সমস্যা নাই আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু